আজকে মাজারে মাজারে গিয়ে শিরিক করবে, বেদাত করবে, নাচ গান করবে, অশ্লীল কর্মকাণ্ড করবে, জিনা করবে, ব্যভিচার করবে। এই বিশেষ করে এই সিলেটের, এই বাংলাদেশ আধ্যাত্মিক রাজধানী সিলেট, আধ্যাত্মিক রাজধানী, ওই সিলেটের মুসলমান কোনো অবস্থায় মেনে নিতে পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা? এর জন্য যে সমস্ত মাজারগুলো আছে, আল্লাহ রাসূল বলেন মাজারকে উঁচু করা, মাজারকে উঁচু করা, বাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, এগুলো সব কিন্তু কি আপনি মাজার জিয়ারত করে তো অসুবিধা নাই, সবের কাজ। আপনি যান শাহজালালের মাজারে যান, শাহপুরানের মাজারে যান, গিয়ে জিয়ারত করেন, দোয়া করেন, ওলির উসিলা দরিয়া দোয়া করতে পারেন, এটা তো বাধা নাই। আমি তো নিশ্চয়ই বলি এর অর্থ আপনি কি করবেন, কবর জিয়ারত করবেন, তো অফ করবেন। দেখছেন উপরে গেলে দেখা যায় যখন নামিয়ে আসে তো পিছন দিয়ে আয় না, কত বড় গন্ডগোল কি পিছন দিয়ে আয় না, বেয়াদবি হয়। আল্লাহ রাসূলের মাজারে তো অনেকবার গেলাম, আলহামদুলিল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন, অনেকবার গেছি, কোনোদিন তো দেখলাম না রাসূলের মাজারে এই অবস্থা। তারা রাসূলের রওজার সামনে ওইদিকে দোয়াই করতে লাগলো, বলে হারাম হারাম হারাম। একদিন একজন দেখি রাসূলের রওজার দিকে ওইদিকে দোয়া করতেছে, একটা বলুন তুই কি পাগল, এইদিকে দোয়া করছে, হ্যাঁ বাইরে যা, ওখান থেকে বাইরে করে ওই বাইরে ওইদিকে আল্লাহর কাছে যা। পুলিশ বলে কি বলে, যখন বাইরে গিয়া আল্লাহর কাছে যখন কি চাওয়া, রাসূলের দোয়ার কোনো কিছু নাই আসেনি। বাবা খুব থেকে দিবে, শাহজালাল কোথা থেকে দিবে, শাহজালাল কোথা থেকে দিবে। এর জন্য আমাদের দাবি, প্রাণের দাবি, আলিমুল আমাদের দাবি, তৌহিদি জনতার দাবি যে কোনো মাজারগুলোতে কোনো শিরিক বেদাত চলবে না ইনশাআল্লাহ। আর আমরাও করবো না, করতেও দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনার মাজারের এগুলা সব বন্ধ হয়ে গেছে। রাত্রে 2:30 3টার দিকে উরুসের নামে যে পরিমাণ গুনার কাজ হয়, আমি নিজে তো উপস্থিত, কারণ আমি ওখানে ছাত্র, ওখানেও ছিলাম। 2:30 3টার দিকে যে পরিমাণ গানের আওয়াজ শুরু হয়, বাজনার আওয়াজ শুরু হয়, নজরুলের রহমতের সময় কিন্তু আমি নিজে উপস্থিত হয়ে গেছি। আমার মনে হচ্ছে যখনই গোসল নাজিল হয়ে যায়, মানে কয়েকটা তো তারা এই যে কি করে এটা, ওই যে তারা একটা ইয়ে আছে, আসন 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 বসায়, ওই যে প্রতিটা আসন থেকে রাত্রে ফানাফিল্লা হয়ে যায়। কি হয়ে যায়? ফানাফিল্লা হয়ে যায়, মানে আর এই দুনিয়ার কোনো জগতে থাকে না। এমন ভাবে আওয়াজ শুরু হয় একসাথে, কি বলবো কোন ভাষায় আপনাদেরকে বলবো। আমার মনে হয়েছে যে আল্লাহর গজব ওই মুহূর্তে না দিল। আমরা চাই মাজারগুলা কি থাকুক, পবিত্র থাকুক, পবিত্র থাকুক। ওলিয়া আল্লাহর মাজার মাজারের বিপক্ষে না। সৌদিতে দেখলাম জন্নতুল বকর, জন্নতুল মুআল্লা, একটা খবর পাওয়া নাই। আসেনি? আপনারা গেছেন তো? দেখছেন নি? জন্নতুল বকরের মধ্যে, জন্নতুল মুআল্লার মধ্যে কোনো খবর পাওয়া নাই, শুধু একটা পাথর রাখা, শুধু কি চিহ্ন জন্য, শুধু একটা পাথরের টুকরো ওখানে রাখা, কোনো লেখা নাই, কোনো কি নাই, মাজারের সিস্টেম নাই, কোনো উঁচু কোনো কিছু নাই। আল্লাহ রাসূল বলেছেন কোথাও তোমরা খবরকে উঁচু দেখো, ওটা মাটির সাথে কি মিশিয়ে দিবে। হাদিসের কথা, হাদিসে বলছে কি মাটির সাথে মিশিয়ে দাও। আমরা বলি, যদি আমরা মাজারের আনাইগুলা বলি, বলে তার মাজার তুলি বলিয়া উলিয়া বলি না, আমরা উলিয়া বলি না, মাজার বলি দিও না, আমরা পক্ষের লোক। কোরআন হাদিস যেটা বলে এটা আল্লাহ রাসূল। আমি অন্যদিকে চলে গেলাম। আল্লাহ কি বলছেন? আল্লাহর হুকমে তুমি উঠো। বলতে দেরি হয়েছে, ওই মেয়ে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ে কবর থেকে উঠে বলল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। যখন কবর থেকে মেয়ে উঠে আসছে, তখন ওই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এজন্য আমরা রাসূলের আদর্শকে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া দাওয়ানা আলামিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিनु বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'udzu বিল্লাহি من شرور
أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا قلوبنا وأرواحنا مولانا أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كتابه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورفعنا لك ذكرا وقال تبارك وتعالى في شأنه وعظمته مؤمنا وعاقلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما فقال رسول الله صلى الله عليه وسلم وهو في قبره أي البشر الذين إنه يصلى عليه صلى الله على سيدنا قال محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم بكماله تشهد بجماله أسنت الجميع بشرعه صلوا عليه وعليه إلهي يا بكماله كشفت بجماله أسنت الجميع بصالح صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله
আল্লাহ রাব্বুল আলামিনের শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আগমনের মাসে নবীর আগমনের মাসে আলহামদুলিল্লাহ সবচেয়ে শুকরিয়া আল্লাহ আলামিন আমাদেরকে রাহমাতুল আলামিনের উম্মত হিসাবে নির্বাচিত করেছেন। কারণ আমরা আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবী শ্রেষ্ঠ নবীর উপর চাইছিল বিনা দরখাস্তে বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ রাব্বুল আলামিন দয়া এবং মেহেরবানি করে শেষ নবী শ্রেষ্ঠ নবী রাহমাতুল আলামিন দয়া সাগর মায়ার সকল তাজদার মদিনা নবী সাহাবীনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত হিসেবে আমাদেরকে কি করেছেন নির্বাচিত করে আমাদেরকে সম্মানিত করেছেন দামি করেছেন। এজন্য আমরা কিয়ামত পর্যন্ত যদি সিজদায় করে শুকরিয়া আদায় করি এরপর কি হবে না শেষ এত দয়া নবী মায়ার নবী যে নবী দুনিয়াতেও ইয়া উম্মতি করেছে কবরে যাওয়ার পরেও কি ইয়া উম্মতি সাহাবী বলেন সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহিকে কবরে রাখার পরে দেখা গেল চুপ নড়তেছে নড়তেছে এক সাহাবী কান লাগাই উটের কাছে নিয়ে তখন শুনতে পাইলেন আল্লাহ নবী কবরে শুয়ে কি করতেছেন ইয়া উম্মতি কাঁদতেছে শুধু কান্নার কান্না। কিয়ামতের দিন যখন নবী উঠবেন তখনও হাদিস শরীফে আসছে উঠার সময় নবী কাঁদতে কাঁদতে কবর থেকে এত দরদি নবী এত দয়ার নবী মায়ার নবী রাহমাতুল আলামিন ওই নবীর উম্মত আমরা গর্বিত উম্মত। খুশি না বেজা খুশি আলহামদুলিল্লাহ। কত সম্মান মর্যাদা আমাদের নবী জেলা নবীর সম্মান মর্যাদা যেভাবে বেশি আমাদের এই উম্মতের সম্মান মর্যাদা কোন নবীকে আল্লাহ মেরাজ করেন নাই কিন্তু আমাদের নবীকে মেরাজ করাইছে তার আসে আজ পর্যন্ত নিয়ে গেছে। এটা আমাদের নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করেছে। গুফতে মুসা বা খুদা ওহে তো গুফতে মুসা বা খুদা ওহে তো গুফতে মুহাম্মদ বা খুদা আরশে মুসা আলাইহিস সালাম একসাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুর্বল দুনিয়া আর আমাদের নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি সাথে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন আরশে আযমের দুনিয়া যখন বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি আরশে আযম করতে গেলেন তখন জুতা করতে লাগলেন। আল্লাহ বলেন নবী জুতা করতে হবে না আপনার জুতা মুবারকের নাম আরশের চাইতে বেশি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন খুতবা বলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ফাসলা আলাইহি হে নবী জুতা খুলুন এটা পবিত্র স্থান ফাসলা নাস ফাসলা আলাইহি ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া নবী আপনার জুতা খুলুন এটা পবিত্র স্থান। আর আমাদের নবী যখন আরশে আযম করতে গেলেন তখন জুতা খুলতে লাগলেন। আল্লাহ বলেন নবীজি জুতা খুলতে হবে না আমার আরশের চাইতে আপনার জুতা মুবারকের নাম বেশি সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা এজন্য কবি বলেন গুফতে মুসা বা খুদা ওহে তো গুফতে মুসা বা খুদা ওহে তো গুফতে মুহাম্মদ বা খুদা আরশে সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন ইমামুন নবী ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন وصدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين سيد الكونين ختم المرسلين آخر عمر الخلق
রহমাতাল লিল আলামিন মসজিদে ওষুধ আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাদা আমরা সকালে খাইছি না সুবহানাল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ একবার সুবহানাল্লাহ বললে লাভ মানে লস একবার সুবহানাল্লাহ বললে বেহেশতের মধ্যে একটা গাছ লাগে কি লাগে বেহেশতের মধ্যে একটা গাছ লাগে যে গাছের ছায়া দ্রুতগামী পুরা 500 বছর দেউলাইলেও তার ছায়া শেষ করে না সুবহানাল্লাহ বলতে আমরা এত ওসালতি করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যেখানে যেভাবে বলা লাগে যে সময় যেটা বলা লাগে কি আওয়াজ দিয়ে এবং আলহামদুলিল্লাহ যদি বলেন আল্লাহ রাসূলের সাথে আলহামদুলিল্লাহ তামলাহুল মিজান কোন মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লাকে ভরপুর করে পরিপূর্ণ করে সাফ রাখেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাহানে আও তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ যদি কোনো মানুষ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আসমান জমিন এর মাঝখানে যত খালি জায়গা সব পরিপূর্ণ করে আল্লাহ সুবহানাল্লাহ জন্য আমরা বলতে কি বলবো না বখালেতি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ এই রাসূলের আগমনের মাস হলো কোন মাস রবিউল মাস বা খুশি না বেজা খুশি কেউ কেউ বলে যে আমরা খুশি করি না আনন্দ করি না রবিউল মাসে তারাই খুশি করে আনন্দ উল্লাস করে রেলি বের করে জশ্নে জুলুস করে বিলাস করে জিলাপি খায় তুষা খায় বিরিয়ানি কেন অনেক কিছু খায় আনন্দ উল্লাস করে তারা বলে না ওরা তো কি করে না আল্লাহ রাসূলের আগমনে খুশি করে না আমরা তো অনেক খুশি আলহামদুলিল্লাহ না বললাম আপনারা রাসূল যে দুনিয়াতে আগমন করেছেন এজন্য আমরা তাদের চাইতেও বেশি খুশি খুশি পদ্ধতিটা আমরা তাদের ভিন্ন আমাদের খুশি আর তাদের পদ্ধতিটা কি ভিন্ন কারণ তারা খুশি করে রেলির মাধ্যমে আনন্দ উল্লাসের মাধ্যমে তারা রেলি তারা জশ্নে জুলুসের মাধ্যমে মিলাদের মাধ্যমে আমরা খুশি করে কি অন্য সিস্টেমে আমলের মাধ্যমে আমরা কি করে আনন্দ উল্লাস খুশির আমাদের শেষ নাই আর যে নবীর জন্য এই দুনিয়া এই বিশ্ব জগৎকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই নবীর আগমন হলো কি ওই দিন শুধু বৎসরে একবার যদি আমি জশ্নে জুলুস করি রেলি বের করি মিলাদ করলাম বাৎসরিক আমল করলাম এটাকে রাসূল মহব্বত হইল বুঝলে এক বছর একবার করলাম এটাকে রাসূলের মহব্বত আল্লাহ রাসূল মুসলিম শরীফের রওয়ায়াত আল্লাহ রাসূল জন্মের কারণে প্রতি সপ্তাহে আমল করতেন কি করতেন প্রতি সাপ্তাহিক আমল করতেন প্রতি সোমবারে আল্লাহ রাসূল কি করতেন রোজা রাখতেন প্রতি সোমবার সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি প্রতি সোমবারে রোজা রাখেন তার কারণটা কি ও সাহাবা কেরাম আমি প্রতি সপ্তাহে প্রতি সোমবারে রোজা রাখি এর কারণ হলো দুইটা কারণে প্রতি সোমবারে রোজা রাখি একটা কারণ হলো আমার যেদিন জন্ম হয়েছে ওই দিন ছিল সোমবার আমার যেদিন জন্ম হয়েছে ওই দিন ছিল সোমবার একটা কারণ আর দুই নম্বর কারণ হলো সর্বপ্রথম যেদিন আমার বড় দিন হয়েছে কোরআন নাযিল হয়েছে তার কারণে ওই দিনটাও ছিল সোমবার ওই দুইটার কারণে আমি প্রতি সোমবারে রোজা রাখি রোজা রাখি কি মহব্বত হলো রাসূলের জন্ম পালন করছেন কিসের মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এটা পরিষ্কার হাদিস অন্য হাদিসের মধ্যে আছে রাসূল সোমবারেও রোজা রাখতেন বৃহস্পতিবারেও রোজা রাখতেন প্রতি সপ্তাহে রোজা রাখতেন রাসূলের আমল সাপ্তাহিকও ছিল মাসিকও ছিল প্রতি মাসে 3 দিন রোজা রাখতেন আইয়ামে বীজের রোজা চন্দ্র মাসের 13 তারিখ 14 তারিখ 15 তারিখ সাপ্তাহিক 3 দিন রোজা রাখতেন সোমবার এবং বৃহস্পতিবার আর বছরের অনেক রোজা আছে নকল তো আল্লাহ সুবহানাহু জিজ্ঞাসা করা হলো
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার কারণ কি? আল্লাহ রাসূল বললেন সাহাবায়ে কেরাম আমি সপ্তাহে 2 দিন রোজা রাখার কারণ হলো সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কি করা হয়? সপ্তাহে 2 দিন বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কয় দিন? সপ্তাহে 2 দিন। কিবার সোমবার এবং বৃহস্পতিবার। সোমবার এবং বৃহস্পতিবার। আমি সপ্তাহে 2 দিন রোজা রাখার কারণ হলো বান্দার আমল আল্লাহর দরবারে পেশ করা হয় 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারে। আমি নবী চাই আল্লাহর দরবারে যখন আমার আমল পেশ করা হবে রোজাদার অবস্থায় যেন আমার আমলটা পেশ করা হয়। এর জন্য আমি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। এটা সাপ্তাহিক আমল, আমরা রাখিনি রোজা সপ্তাহে। রসুল আমল করেছেন সাপ্তাহিক আমল রোজা রাখার মাধ্যমে। আর আমরা মিলাদ পালন করি কিসের মাধ্যমে? র্যালির মাধ্যমে, জশ্নে জুলুসের মাধ্যমে, মিলাদের মাধ্যমে। বছরে একবার সারা বছর খবর নাই, নবীর মহব্বতের খবর নাই। শুধু রবিউল আউয়াল মাস আসলো, এখন রেডি, এখন কি আনন্দ উল্লাস। এই ধরনের আনন্দ উল্লাস তো নবী করেন নাই। নবী তো এইভাবে জন্ম পালন করেন নাই, সাহাবায়ে কেরামও পালন করেন নাই, তাবিনও পালন করেন নাই, তবে তাবিনও পালন করেন নাই। এর জন্য এটা হলো বেদাত। এটা হলো কি? বেদাত। অর্থাৎ এক কথায় যা নবীর থেকে আমরা পেয়েছি, বুখারী শরীফের হাদিস, মান আহদাথা ফি আমরিনা ফাহুয়া রাদ্দুন, মান আহদাথা ফি আমরিনা ফাহুয়া রাদ্দুন। অর্থাৎ শরীয়তের মধ্যে, ইসলামের মধ্যে যে কেউ নতুন কিছু প্রবেশ করে যেটা কিনা শরীয়ত সমর্থিত না, সওয়াবের কাজ মনে করে ফাহুয়া রাদ্দুন, এটা প্রত্যাখ্যাত, এটাকে প্রত্যাখ্যান করা হয়েছে। এটা আল্লাহর দরবারে কিনা গ্রহণযোগ্য না। এর জন্য শরীয়তের যে কাজ করবেন দেখতে হবে আমার নবী করছেন কিনা, কোরআন হাদিসে আছে কিনা, সাহাবায়ে কেরাম করছেন কিনা, তাবিন করছেন কিনা, তবে তাবিন করছেন কিনা। কোরআনে যেটা নাই, হাদিসে যেটা নাই, যেটা নবীজির জমানায় নাই, সাহাবায়ে কেরামের জমানায় নাই, এটা আমরা আমল করব। এখন আপনারা বলবেন হুজুর আমার তো আপনারা যত খুশি করে আসছেন তারা নাকি ভুল করেছেন। অবশ্যই ভুল করেছেন। যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, আমার যত খুশি আমার বাবাও যদি করে থাকে আর কোরআনে থাকে না, আমার পিসাবও যদি করে থাকে, আমি পিসাব মানব তাকে যে শরীয়ত ভিতরে কি আছে। আমার পিসাব যদি দেখা যায় শরীয়তে নাই, আমিও পিসাব মানি না। ঠিক কিনা? আমার পিসাবও যদি, আমার গর্ভুরি হুজুর, আমার তো শেখ ও মুর্শিদ, আমার গর্ভুরি সাহেবও যদি দেখি শরীয়তের বিরোধী কোনো কাজ করেছেন, আমার পিসাব আমি মানি না। আমার কাছিয়া শেখ সাহেব যদি মনে করেন, ওরা তো করবে না, ধরে নিলাম, মনে করেন শেখ সাহেব যদি দেখা যায় শরীয়তের ভিতরে নাই, আমি শেখ সাহেব মানি না। সোজা কথা। তাহলে আমার চোদ্দ গোষ্ঠী ওই কাজ করছে, আমি করব, এটা তো কোনো দলিল না। দলিল কি? কোরআন এবং হাদিস। অর্থাৎ শরীয়তের বিষয়ে, ইসলামের ভিতরে যে কাজটা নবী করেন নাই, কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, ওইটাই কি? বেদাত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর যত বেদাত আছে সব পথভ্রষ্টতা, গুমরাহি আর পথভ্রষ্ট যারা কি? কুল্লু দালালাতিন ফিন্নার, জাহান্নামে। কিয়ামতের দিন সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ লিল আলামিন হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবেন। উম্মতকে আবে কাউসার, হাউজে কাউসার থেকে পানি পান করানোর জন্য সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ লিল আলামিন হাউজে কাউসারের পারে দাঁড়িয়ে থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই বেলা উম্মতরা যাবে আর পানি পান করাইতে থাকবেন। হঠাৎ করে একদল যাবেন, তখন নবীজির আর ওই উম্মতের মাঝখানে পর্দা পড়ে যাবেন। নবী ডাকতে বলবেন, হে পরবর্তীকার, এরা তো আমাদের উম্মত, এরা তো আমার উম্মত, এদের মাঝখানে আমার মাঝখানে কেন পর্দা পড়ল? বুখারী শরীফের riwayat, সুবহান সুবহান লিমান বাইয়া ওয়াদি। আল্লাহ রাসূল বলবেন, হে পরবর্তীকার, এরা তো আমার উম্মত, তাদের মাঝখানে আমার মাঝখানে কেন পর্দা করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, নবী আমার, আপনি দুনিয়া থেকে আসার করেন, তারা শরীয়তের নামে, ইসলামের নামে
সওয়াবের নামে অনেক কিছু চলে যাচ্ছে, নতুন কিছু কি আবিষ্কার করেছে। এর জন্য তাদেরকে আজকে আপনার হাতে কি করা হবে না, আবেগ জোরপান করানো হবে না, শুধু উম্মত হলেই হবে না, শুধু আশিকের রসুল দাবি করলেই হবে না। আশিকের রসুল ছিলেন সাহাবায়ে কেরাম, তাদের মধ্যে যে আমল নাই, আমরা এই আমল করে লাভ হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন রসুলের ইন্তেকালের পরে উনি দায়িত্ব পালন করেছেন, খেলাফতের দায়িত্ব 2 বছর 3 মাস 11 দিন। উনি যে করে থাকতেন ওই করে সাপ ভালো হয়ে গিয়েছিল। কি হয়ে গেছিল? কেন? রসুল ইন্তেকাল করেছেন, ওই যে শ্বাস ফেলতেন, দুঃখের শ্বাস, দেখবেন অনেক সময় কলিজা থেকে একটা শ্বাস বের হয়, কষ্টের শ্বাস। তো রসুলের ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে ঘরে মুরগি থাকতেন, যে মুরগিতে থাকতেন, ওই রুমের ছাদ কালো হয়ে গিয়েছিল। ওই যে কষ্ট লাগছে আর ওই যে শ্বাস ফেলতেন, ওই কষ্টের কারণে উনি কি করছেন, ওই ছাদ পুরো কালো হয়ে গেছে। এটা ছিলেন আশিকে রসুল। এটা ছিলেন কি? আশিকে রসুল। আর আমরা কি? আশিকে বিলাবি, আশিকে তুষা সিন্ধি, বিরানির আশিক। আমরা কি? বিরানির আশিক, তুষা সিন্ধির আশিক, জিলাপির আশিক। কি উম্মত, কি নবী পাইছি আমরা? ওই নবীর উম্মত। জন্য নবীর আগমনে আমরাও কি হাজার গুণ বেশি খুশি। খুশি না বেটা? হাজার গুণ বেশি খুশি। তবে তোমাদের সিস্টেম, তোমাদের পদ্ধতি আর আমাদের পদ্ধতি কি আছে? বেশ কম আছে। আমরা ওই পদ্ধতিতে খুশি করে আনন্দ করি যে পদ্ধতিটা সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনরা করেছেন। তবে তাবিঈনরা করেছেন, যেটা হাদিসে আছে, যেটা কোরআনে আছে, ওই পদ্ধতিতে আমরা কি করি? খুশি আনন্দ করি। ঈদ কয়টা? ঈদ কয়টা? 2টা না 3টা? কয়টা ঈদ? কোরআন হাদিসে ঈদ কয়টা? আপনারা বলেন 3টা। একটা ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর একটা হলো কি ঈদে ঈদে কয়টা হইল? আপনারা হিসাব মতো কয়টা? 2টা নেই। আচ্ছা, তাইলে ঈদ কোরআন হাদিসে ঈদ কয়টা? মাত্র 2টা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। আরেকটা যদি ঈদ হয় আমাদের কি নাই না? এর জন্য রসুলের আগমনে আমরা অত্যন্ত খুশি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে রসুলের আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের শান মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন। শুধু আমরা খুশি না, এই বিশ্ববাসী সব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আসমান নদী সব কিছু খুশি। এমনকি দিন রাত পর্যন্ত কি খুশি। সুবেহ সাদেকের সময় রসুলের জন্ম হয়েছে, যার কারণে দিন বলে যে আমি আনন্দিত। কেন? আমার মধ্যে রসুলের জন্ম। আর রাত বলে না না না, আমার রাতের শেষ অংশে নবীর আগমন হয়েছে, যার কারণে আমি রাত্রি খুশি। রাতও দাবি করে আমার মধ্যে আগমন হয়েছে, দিন দাবি করে আমার মধ্যে আগমন হয়েছে। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সব আনন্দে আত্মহারা। সুবহানাল্লাহ। এজন্য আমরাও খুশি। এজন্য কিসের মাধ্যমে আনন্দ উল্লাস করবো, আনন্দ করবো? রসুলের জন্ম পালন, রোজার মাধ্যমে। যেহেতু রসুল রোজা পালনের মাধ্যমে কি করছেন? জন্মদিন পালন করছেন। আমরাও কি করবো? যদি মহব্বত থাকে তাহলে প্রতি সোমবারে রোজা রাখবো। প্রতি সোমবারে রোজা রাখার মাধ্যমে আমরাও নবীর কি জন্মদিন পালন করি। তাহলে ওইটা হবে কি সত্যিকার অর্থে মিলাদুন। ওটা হবে কি সত্যিকার অর্থে মিলাদুন। আমার জীবনে কয়েকদিন আমি জন্মদিন উপলক্ষে রসুলের সোমবার রোজা আছে নাকি? পরগুলো তো অনেক রাখে। আমাদের নবী এমন নবী, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যত বৈশিষ্ট্য দান করেছেন, যত গুণ দিয়েছেন, একা আমাদের নবীকে এত গুণ দিয়েছেন, এত বৈশিষ্ট্য দান করেছেন। লক্ষাধিক নবী রাসূলগণ, লক্ষাধিক নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যত গুণাগুণ দিয়েছেন, যত বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনকে একাই দিয়েছেন, এত গুণ বৈশিষ্ট্য দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কবি বলেন
حسن يوسف دمع عيسى حسن يوسف دمع عيسى يا رضا داري عاجب হবা আমাদের অন্তত নাদারি সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন যত বৈশিষ্ট্য দান করেছেন যত মুআজিজা দান করেছেন একা আমাদের নবী সাল্লাল্লাহু রাহমাতুল্লাহ আলামিনকে এত মুআজিজা এত বৈশিষ্ট্য দান করেছেন সুবহানাল্লাহ। যেমন ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য ছিল, ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য কি ছিল? সুন্দর। ঈসা আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে সুন্দর। এই সুন্দর তো অনেক সুন্দর ছিলেন, যেটা অনেক লম্বা ইতিহাস। এক কথায় ঈসা আলাইহিস সালাম কি পরিমাণ সুন্দর ছিলেন, তার সুন্দরের কারণে আজিজে মিশরের স্ত্রী কি হয়েছে? ঈসা আলাইহিস সালামের উপর আশিক হয়েছে। এখন মিশরের মহিলারা সমালোচনা শুরু করেছে, একজন আজিজে মিশরের স্ত্রী, একজন বাদশার স্ত্রী, উনি দেখি একটা গোলামের উপর আশিক হয়ে গেছে। এখন আজিজে মিশরের স্ত্রী চিন্তা করলো, আমার সমালোচনা তোমরা করতেছো, ওই সব মহিলাদেরকে, মিশরের সব মহিলাদেরকে দাওয়াত দিচ্ছেন যে আমার ওখানে তোমাদের সবার দাওয়াত। বড় একটা রুম, কলরুমের মতো বড় একটা রুমের মধ্যে সব মহিলাদেরকে বসাইছে। সামনে একটা রাস্তা রাখছে, ওই যে ওলা একটা বড় রাস্তা রাখছে ওইদিকে, ওখানে ওই চেয়ার, একটা চেয়ার দিছে, চেয়ারের মধ্যে কি একটা চাকু দিছে, একটা ফল দিছে। কি দিছে? আজিজে মিশরের স্ত্রী প্রত্যেকটা মহিলার জন্য এক একটা চেয়ার, ওই যে কলেজ ভার্সিটির যে চেয়ার থাকে, সামনে টেবিলের সিস্টেম, পিছনে চেয়ার, সামনে টেবিল, লেখালেখি করা যায়, ওই জন্য একটা চেয়ার দিছে প্রতিটা মহিলার জন্য। আর হাতের মধ্যে কি দিছে? একটা চাকু দিছে, একটা ফল। তাফসিরে জালালাইনের মধ্যে আছে ওই ফলের নাম হলো উত্রুজ ফল। তাফসিরে জালালাইনের মধ্যে ওই ফলের নাম হলো উত্রুজ ফল। আমি তাফসিরে জালালাইন পড়াইছি, ওই ব্যাখ্যার মধ্যে আছে উত্রুজ ফল। তো উত্রুজ ফলটা হলো ওই যে কমলা লেবুর মতো একটু টক জাতীয় একটা ফল, টক জাতীয় একটা ফল, উত্রুজ লেবুর মতো বা কমলা লেবুর মতো একটা ফল, যেটার নাম হলো কি উত্রুজ। ওই ধরনের একটা ফল প্রতিটা মহিলার হাতে দিছে, একটা চাকু দিছে। দাওয়াত দিয়ে তুমি সেটা আপ্যায়ন করবে, একটা চাকু আর একটা ফল দিচ্ছে হাতের মধ্যে, ইয়া সব মহিলাদেরকে বসাইছে। আর একটা রাস্তা রাখছে, বড় একটা রাস্তা, ওইদিকে এক সাইডে দিয়ে তো মহিলাদেরকে বলছে খাও, কাটিয়া ফল খাও। তারা তো আর জানে না। যে সময় তারা ছুরিটা ফলটা কাটা শুরু করবে, তখন ঈসা আলাইহিস সালামকে বলছে যাও ওইদিকে, ও মাথার থেকে ওইদিকে চলে যাও। কি করছে? এটা কৌশল অবলম্বন করো, দিস ইজ এ টেকনিক। কৌশল করছে, তোমরা যে আমার সমালোচনা করো, আজকে দেখো তোমাদের কি অবস্থা হবে। ওই সমালোচনার দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য ওই আজিজে মিশরের স্ত্রী ওই কাজ করছে। তো ঈসা আলাইহিস সালাম বলছে যাও ওদিকে যাও। তো তারা তো হাতে ছুরি নিয়ে, তারা তো জানে না। যেমনি ঈসা আলাইহিস সালাম ওইদিকে রওনা দিচ্ছেন, আর চমকিয়া উঠছে মহিলারা। যখন কি ফল কাটবে, কেউ আঙ্গুল কাটছে, কেউ হাত কাটছে, রক্তের রঞ্জিত সব মহিলা। এখন মহিলাদেরকে বললো, মহিলারা তোমরা আমার সমালোচনা করছিলে যে আমি গোলামের উপর পাগল হয়ে গেছি, আজকে কি অবস্থা? তোমরা ফলের বদলা কি কাটলা? কেউ হাত কাটছো, কেউ আঙ্গুল, কেউ একটা, কেউ দুটা, কেউ পাঁচটা কাটিয়া টুকরা টুকরা করে দিয়েছে। ফল খারাপ যেমনি দেখছে, দেখেন সুন্দর কিন্তু দেখলাম না, ও সাইডটা আসেনি, হ্যাঁ আসেনি, আমাদের সবাই আছে না, নাই আমরা চাই না সুন্দর দেখলে, তারা কথাও দেখবে। কি পরিমাণ সুন্দর ছিলেন সব মহিলারা, চন্দ্রের মধ্যে এত সুন্দর। যখন গেছে, যখন ফল একদিকে, চাকু একদিকে, আল্লাহ দিকে চাইছে, আর দিছে কাটিয়ে, ফলে কাটে হাত কাটিয়ে আনবে। তো উনি বললেন, ও মহিলারা তোমরা সমালোচনা করছি, আজকে কি অবস্থা, আজকে হাত কাটলে কেন? তখন ওই মিশরের মহিলারা বুঝলো যে বাস্তব যে আজিজে মিশরের স্ত্রী যে পাগল হয়েছে, আশিক যে হয়েছে এমন না, এই সুন্দরের কারণে। কবি বললেন, তুমি সুন্দর, এর জন্য আমি চেয়ে থাকি, এটা কি আমার করা? তুমি সুন্দর, এর জন্য আমি চেয়ে থাকি, এটা কি আমার করা? এই যে ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য ছিল, আমাদের নবীর সৌন্দর্য আছে, এটা কম ছিল? কম ছিল? এইটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা বলছি। হুসনে ইউসুফ দমে ঈসা, ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য একটা মুজিজা ছিল। মিশরের মহিলারা হাত কাটছে, কেউ আঙ্গুল কাটছে, কেউ হাত কাটছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে সুন্দর দেখে। আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন কেমন সুন্দর ছিলেন, ঈসা আলাইহিস সালামের কম সুন্দর না, বেশি সুন্দর ছিলেন।
কম না বেশি? কেমন বেশি? মোটামুটি বেশি, হাজার হাজার গুণ বেশি সুন্দর ছিলেন। বলে সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, লানা শামসুন ওয়ালিলা ফাকা শামসুন, লানা শামসুন ওয়ালিলা ফাকা শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামা, ওয়া শামসুন নাসিত তাতলু বা'দা ফাজরি, ওয়া শামসি তাতলু বা'দা আল-ইশাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, দুনিয়াবাসীর জন্য একটা সূর্য আছে নি? আমাদের একটা সূর্য আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও দুনিয়াবাসী, তোমাদের একটা সূর্য আছে আর আমার একটা সূর্য আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি আয়েশার একটা সূর্য আছে, দুনিয়াবাসীর একটা সূর্য। ওই দুনিয়াবাসীর সূর্যটা উদিত হয় কোন সময়? ফজরের পরে। আর আমার যে সূর্যটা আছে, বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি, আমার সূর্যটা উদিত হয় রাত এশার পরে। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও জগৎবাসী, দুনিয়াবাসী, তোমাদের যে সূর্যটা আছে ওই সূর্যটা উদিত হয় ফজরের পরে। আর আমার যে সূর্য, কে রহমতুল্লিল আলামিন নামক যে সূর্য আছে ওই সূর্যটা উদিত হয় এশার পরে। কেন বললেন এই কথাটা? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন আমার ঘরের মধ্যে তশরিফ আনতেন, ঘরের মধ্যে যখন প্রবেশ করতেন, আমি একটা সুইচের ছিদ্র দিয়ে সোজা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। কোনো ল্যাম্প থাকবে না, কোনো বাতি নাই, কোনো আলো নাই। সুইচের ছিদ্র তো খুব মোটা। সুইচ নেন নি সবাই? সুইচের ছিদ্র তো মোটামুটি বড় আছে। রাত্রে যুবক যারা আছে এরাও তো আলো ছাড়া কি ঢুকাইতে পারেন সুইচের ছিদ্র দিয়ে? পারবেন নি? আমরা তো বার করি না, আপনারা বার করেন যুবকদের আছে। কেন? ছিদ্রটা একবারে চিকন, এটা রাত্রে সম্ভব না, কেন এটা আলো লাগবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন আমার ঘরে তশরিফ আনতেন, আমি সুইচের ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ। কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো খুবই নাই, কারেন্ট তো ছিলই না। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, নানা জান, আমরা ওই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলোর ব্যবস্থা করে দেন। রাসূলের কাছে তো কোনো আলো নাই, কোনো লাইট নাই। বিশ্বনবী বললেন, হাসান হোসেন যাও। বিশ্বনবী মুস্কি হাসি দিলেন আর বললেন, যাও, উঠিয়ে চলে যাও। বিশ্বনবী মুস্কি হাসি দিলেন, আলোকিত হয়ে গেল, আর হাসান হোসেন উঠিয়ে করে চলে গেলেন। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর ছিলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পূর্ণিমার রাত্রিতে, কোন রাত্রিতে? পূর্ণিমার রাত্রি হলো, অর্থাৎ পূর্ণিমার রাত্রি যে চাঁদ থাকে সবচেয়ে আলোকিত চাঁদ, সবচেয়ে সুন্দর পূর্ণিমার রাত্রির চাঁদ। এই চাঁদের চাইতে সুন্দর আর হয় না। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, পূর্ণিমার রাত্রিতে আমি একবার রাসূলের চেহারার দিকে তাকাই, আমি বিশ্বনবীর চেহারার দিকে একবার তাকাই, আর পূর্ণিমার চন্দ্রের দিকে একবার তাকাই। আমি এই কথা পরীক্ষা করার জন্য যে চন্দ্র সূর্য আমার নবীর চেহারা সুন্দর। সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি পূর্ণিমার রাত্রিতে ওই পূর্ণিমার যে চন্দ্র আছে ওই চন্দ্রের দিকে একবার তাকাই, বিশ্বনবীর চেহারার দিকে একবার তাকাই। আমি দেখলাম আমার বিশ্বনবীর চেহারা পূর্ণিমা চাঁদের চাইতেও হাজার হাজার গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। কি পরিমাণ সুন্দর ছিলেন। সুন্দরের যদি ওয়াজ করা যায় তাহলে কয়েক সপ্তাহ। এর জন্য কবি বলেন, যত গুণ অন্যান্য নবী রাসূলকে দিয়েছেন, হযরত ইউসুফ এবং ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য এটা একটা মুজিজা ছিল। আমার নবীর সৌন্দর্য ছিলেন হাজার হাজার গুণ বেশি। ঈসা আলাইহিস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা আঙ্গুল কাছে হাত কাটছে, আর আমার নবী বিশ্বনবী রহমতুল্লিল আলামিনকে সৌন্দর্য দেখে সাহাবায়ে কেরাম কলিজা কেটে দিয়েছে। সুবহানাল্লাহ। মাথা কেটে দিয়েছে, ঠিক কি না? মিশরের মহিলা আঙ্গুল কাটছে সুন্দর দেখে, আর আমার নবীজির সৌন্দর্য দেখে চেহারা আনোয়ার দেখে সাহাবায়ে কেরাম মাথা কেটে দিয়েছে। হসনে ইউসুফ দমে ঈসা ইয়াদে বৈবারি ঈসা আলাইহিস
সাল্লামের মুজিজা ছিল ফুৎকার। উনি মৃতকে জীবিত করতে পারতেন। ঈসা আলাইহিস সালামের একটা মুজিজা ছিল, বৈশিষ্ট্য ছিল কি মৃতকে জীবিত করতে পারতেন। এই মুজিজাটাও আমাদের নবীরও ছিল। একবার এক ব্যক্তিকে দাওয়াত দিলেন, ইহুদি ব্যক্তিকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দাওয়াত দিলেন। ওই ব্যক্তি বলল, আমার একটা মেয়ে মারা গেছে, ওই মেয়েটাকে যদি আপনি জীবিত করতে পারেন তাহলে আমি কি করব? আমি ইসলাম গ্রহণ করব। নবীজি বললেন, চলো তোমার মেয়ে কোন জায়গায় মারা গেছে, কোন জায়গায় দাফন দিছো? বিশ্বনবীকে নিয়ে চললেন, বললেন কোনটা তোমার মেয়ের খবর? ওইটা আমার মেয়ের খবর। আল্লাহ রাসূল বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বললেন, কুম বিইذنিল্লাহ। কি বললেন? কুম, ওই কবরের পাশে গিয়ে বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকমে উঠো। কি বলছেন? বলছেন বিইذনিল্লাহ, উঠো। কুম বিইذনিল্লাহ, যে আমরা হইলে তো বলতাম এই উঠো। কি বলছেন নবীজি? আল্লাহর হুকমে উঠো। আল্লাহর হুকুম ব্যতীত দুনিয়ার একটা পাতাও কি একটা বালুও ডরে না আল্লাহর হুকুম ছাড়া। আমরা তো মাদারকে কি চাই? এই মাদারকে কি চাই? বাবা কি দাও, সন্তান দাও। এটা আমার নিজের চোখে, আমার নিজে আমি তো দরকার বসা করছি, লেখাপড়া করছি, আমার নিজের চোখে দেখছি যে ওয়াল আছে না, নাউযুবিল্লাহি, সবাই বলে নাউযুবিল্লাহি মিন যালিক। তো ওয়ালের মধ্যে হাত বসায় বসায় পেটের মধ্যে বসায়, কিছু মহিলারা আছে, বাবা সন্তান দেও, বাবা সন্তান। আমার নিজের চোখে আমি সন্তান দেও। তো কোনো মহিলা যদি কোনো কিছু হারিয়ে যায়, দরকার কি আর? কোনো কিছু যদি হারিয়ে যায়, মানে শিলা কোনো কিছু পড়ে যায়, আমি খুব খুশি হয়, আলহামদুলিল্লাহ খুব খুশি হয়। তারা কি জানেন যে আমার যে স্বর্ণের আংটি হোক এটা এখন হারাইছে, তাহলে আমার কপাল ভালো। আলহামদুলিল্লাহ কত বড় গন্ধ উঠল। মাথারে ছাগল দে, গরু দে, ওই যে ডেক আসছেন, আমরা গেছেন তো, মাথারে নিয়ে টাকা দে, কাকাই দিলেন। কেন দিলেন? আমরা যেগুলা বলি, অনেকে বলে আমরা মাজার বিরোধী, অলিয়া উলিয়া বিরোধী। না না, আমরা অলিয়া উলিয়ার বিরোধী না, আমরা অলিয়া উলিয়ার পক্ষের লোক। আমিও এক অলির শুনি, আমিও তো একজনের বলি, আমরা তো অলি মানি, বীর মানি, শেখ মানি, কিন্তু শরীয়ত বিরোধী কার্যকলাপে আমরা না। কারণ মাজারে গিয়ে যে সমস্ত কার্যকলাপ চলে, যে সমস্ত শিরিক, মাজারকে শ্রদ্ধা করা কি? মাজারে শ্রদ্ধা করা শিরিক, ডাইরেক্ট কি শিরিক। আমার তো এগুলো আমার দেখার বিষয়। আমি বুরহানুদ্দিন মাজারে যায়, বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলী মাজার ছিলেন খুশিকার বিশাল, যে মসজিদ হলো দুইটা মসজিদ হলো সরকারিভাবে করে দেওয়া। আমি ওই মসজিদের 1 বছর প্রতিষ্ঠা, বিশাল মসজিদ, সেগুলো আমি দেখছি। পরে ইচ্ছা করে ওখান থেকে আমি বাদ দিয়ে দিচ্ছি, যে অবস্থা দেখে সরাসরি শ্রদ্ধা করে মোমবাতি জ্বালায়। কিভাবে জ্বালায় জানেন? মোমবাতির মধ্যে একটা কিছু ঘি রাখে ওখানে, যে খাদিম আতা রহমান সাহেব ছিল, এখন জানি না আছে কিনা। আমি যখন ছিলাম তখন খাদিম ছিল আতা রহমান সাহেব, তো একটা গিয়ের উজ্জ্বল দেখলাম, একটা গিয়ের দিয়ে বুঝা। আমি চিন্তা ভাবতো এটা দুইখানে মাঝে মধ্যে জিয়ার করতে তার সুবিধা নেই, দেখলাম গি রাখা। আমি বললাম ভাই ও এখানে গিয়ের ডিব্বা কেন, কারণটা কি? আর গি দিয়ে কি হয়? তারা জবাব দিল একজনে, ওই যে বাতি জ্বালায় খবর, ওই যে মাথায় যে বাতি জ্বালায়, ওই বাতির মধ্যে যে কি বাতি জ্বালায়, অর্থাৎ কি লাগে যদি বাতিটা জ্বালায় বেশি সওয়াব হয়, বেশি কবুল হয়। নাউযুবিল্লাহ, এটা আমার বাস্তব জিনিস বলতেছি, বাস্তব জিনিস বলতেছি। দুঃখ লাগে। ওলি আল্লাহ এগুলো বলেন নাই। আল্লাহ শাহজাল মাজার রহমাতুল্লাহ আসছেন নেই এই শিরিক করার জন্য, বেদাত করার জন্য। যে মাজারটা হলো সিলেটের সর্বপ্রথম মুসলমান হযরত বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, লম্বা ইতিহাস, সুযোগ পেলে একদিন বলবো। উনি সর্বপ্রথম মুসলমান, তার 13 জন মুসলমান ছিলেন, যেটা এখনো নাম আছে 13 রতন। 13 রতন, এটার নাম হলো কি 13 রতন। একটা এলাকা আছে, ওইখানে 13টা খবরও আছে, 13টা খবরও আছে। এরা ছিলেন সর্বপ্রথম মুসলমান। লম্বা ইতিহাস আপনারা অনেকে জানেন। এর মাধ্যমে কি হয়েছে, আমরা মুসলমান হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা যে মুসলমান হয়েছি, তারা কুরবানি করেছেন, উনার সন্তানের আকিকা গুলোকে গরু জবাই করেছিলেন।
তারপরে ওনার হাতকে কেটে দেওয়া হয়েছে। কাকে? কার হাতকে? ওনার সন্তানকে গড়গোবিন্দ কিশোররা তার নির্দেশে কি করছে? ওনার সামনে জবাই করেছে। হার্ট অ্যাটাক করে ওনার স্ত্রী দাফন করা হয়েছে, স্ত্রীকেও সন্তানকেও। ওনার স্ত্রী ওই যে সন্তান, একটা সন্তানকে মায়ের সামনে কি করা? জবাই করা তো সহজ কথা। ওনার স্ত্রী ওই যে সন্তানকে জবাই করছে, জবাই করার কারণে হার্ট অ্যাটাক করে ওখানেই মারা গেছে। উনি যে হাত দিয়ে জবাই করেছিলেন, মানে গরু জবাই করেছিলেন, কোরবানি করেছিলেন, ওই হাতকে কি করা হয়েছে? কেটে দেওয়া হয়েছে। এই মুসলমানের ইতিহাস, কোরবানির ইতিহাস। আজকে মাজারে মাজারে গিয়ে শিরিক করবে, বেদাত করবে, নাচ গান করবে, অশ্লীল কর্মকাণ্ড করবে, জিনা করবে, ব্যভিচার করবে। এই বিশেষ করে এই সিলেটের, এই বাংলাদেশ আধ্যাত্মিক রাজধানী সিলেট, আধ্যাত্মিক রাজধানী, ওই সিলেটের মুসলমান কোনো অবস্থায় মেনে নিতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক কিনা? এর জন্য যে সমস্ত মাজারগুলো আছে, আল্লাহ রাসূল বলেন মাজারকে উঁচু করা, মাজারকে উঁচু করা, বাতি জ্বালানো, আগরবাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো, এগুলো সব কিন্তু কি গুনাহ। আপনি মাজার জিয়ারত করেন, এত অসুবিধা নাই, সওয়াবের কাজ। আপনি যান শাহজালালের মাজারে যান, শাহপুরানের মাজারে যান, গিয়ে জিয়ারত করেন, দোয়া করেন, ওলির উসিলা করিয়া দোয়া করতে পারেন, তাতে মাথা নেই। আমি তো নিশ্চয়ই বলি, এর অর্থ আপনি কি করবেন? কবর জিয়ারত করবেন, তোয়াফ করবেন। দেখছেন উপরে গেলে দেখা যায় যখন নামিয়ে আসে তো পিছন দিয়ে আয় না, কত বড় গন্ডগোল। কি পিছন দিয়ে আয় না, বেয়াদবি হবে। আল্লাহ, রাসূলের মাজারে তো অনেকবার গেলাম, আলহামদুলিল্লাহ, যাওয়ার তৌফিক দিয়েছেন, অনেকবার গেছি, কোনোদিন তো দেখলাম না রাসূলের মাজারে এই অবস্থা। তারা রাসূলের রওজার সামনে ওই দিকে দোয়াই করতে লাগলো, বলে হারাম হারাম হারাম। একদিন একজন দেখি রাসূলের রওজার দিকে ওইদিকে দোয়া করতেছে। একটা বলুন, তুই কি পাগল? এইদিকে দোয়া করছে, না বাইরে যা, ওখান থেকে বাইরে করে, ওই বাইরে ওইদিকে আল্লাহর কাছে যা। পুলিশ বলে কি বলে, ওখানে বাইরে গিয়া আল্লাহর কাছে যা, ওখানে কি চাওয়া? রাসূলের দোয়ার কোনো কিছু নাই, আসেনি। বাবা কোথা থেকে দিবে? শাহজালাল কোথা থেকে দিবে? শাহজালাল কোথা থেকে দিবে? এর জন্য আমাদের দাবি, প্রাণের দাবি, আলিমুল আমাদের দাবি, তাওহীদ জগতের দাবি যে কোনো মাজারগুলোতে কোনো শিরিক বেদাত চলবে না ইনশাআল্লাহ। আর আমরাও করবো না, করতেও দেওয়া হবে না ইনশাআল্লাহ। আপনার মাজারের এগুলা সব বন্ধ হয়ে গেছে। রাত্রে 2:30টা 3টার দিকে উরুসের নামে যে পরিমাণ গুনার কাজ হয়, আমি নিজে তো উপস্থিত, আমি ওখানে ছাত্র, ওখানেও ছিলাম, ওখানেও ছিলাম। 2:30টা 3টার দিকে যে পরিমাণ গানের আওয়াজ শুরু হয়, বাজনার আওয়াজ শুরু হয়, নজরুলের রহমতের সময় কিন্তু আমি নিজে উপস্থিত হয়ে গেছি। আমার মনে হয়েছে যখনই গোসল নাজিল হয়ে যায়, মানে কয়েকটা তো তারা এই যে কি করে এটা, ওই যে তারা একটা আসন 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 বসায়, ওই যে প্রতিটা আসন থেকে রাত্রে ফানাফিল্লা হয়ে যায়। কি হয়ে যায়? ফানাফিল্লা হয়ে যায়, মানে আর এই দুনিয়ার কোনো জগতে থাকে না। এমন ভাবে আওয়াজ শুরু হয় একসাথে, কি বলবো কোন ভাষায় আপনাদেরকে বলবো। আমার মনে হয়েছে যে আল্লাহর গজব ওই মুহূর্তে নাজিল হয়ে যায়। আমরা চাই মাজারগুলা কি থাকুক, পবিত্র থাকুক, পবিত্র থাকুক। ওলি আল্লাহর মাজার মাজারের বিপক্ষে না। সুদিতে দেখলাম জন্নতুল বকর, জন্নতুল মুআল্লা, একটা খবর পাওয়া নাই। আসেনি? আপনারা গেছেন তো? দেখছেন নি? জন্নতুল বকরের মধ্যে, জন্নতুল মুআল্লার মধ্যে কোনো খবর পাওয়া নাই, শুধু একটা পাথর রাখা, শুধু কি চিহ্ন জন্য, শুধু একটা পাথরের টুকরো ওখানে রাখা, কোনো লেখা নাই, কোনো কি নাই, মাজারের সিস্টেম নাই, কোনো উঁচু কোনো কিছু নাই। আল্লাহ রাসূল বলেছেন কোথাও তোমরা খবরকে উঁচু দেখো, ওটা মাটির সাথে কি মিশিয়ে দিই। হাদিসের কথা, হাদিসে বলছে কি মাটির সাথে মিশিয়ে দাও। আমরা বলি, যদি আমরা মাজারের মানাইগুলা বলি, বলে তার মাজার বলি, বলিয়া উলিয়া বলি না, আমরা উলিয়া বলি না, মাজার বলি দিও না, পক্ষের লোক। কোরআন হাদিস যেটা বলে এটা মানে আল্লাহ রাসূল। আমি অন্যদিকে চলে গেলাম। আল্লাহ কি বলছেন? আল্লাহর হুকমে তুমি উঠো। বলতে দেরি হয়েছে, ওই মেয়ে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়ে কবর থেকে উঠে বলল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির ইয়া রাসূলুল্লাহ।
যখন খবর থেকে নিউজে আসছে তখন ওই ব্যক্তি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে সাথে সাথে মুসলমান হয়ে গেছে। এজন্য আমরা রাসূলের আদর্শকে জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন ও দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।